আহ, আসলে এই 2025 সালে এত নর্মাল কম বাজেটের 2.4 GHz রাউটারগুলো কেনা কি আদৌ উচিত? লেটস ফাইন্ড ইট। ওকে, এইটা হইতেছে মার্কিউসিস MW306 আর 300 Mbps এর 2.4 GHz একটা রাউটার। তো রিসেন্টলি আমি এইটা পারচেস করছি আমার মামির জন্য অ্যাজ এ সেকেন্ডারি রাউটার হিসেবে। নাও হোয়াই আই বুথ দিস, কারণ মার্কেটে এই বাজেটে কিন্তু আদার্স ব্র্যান্ডের আরও ভালো ভালো রাউটার পাওয়া যায়। আর এইটা নিয়ে শুনলাম নাকি আপনাদের অনেকেরই অভিযোগ আছে, ভালো না ভাই, কিনেন না, 2-1 মাস পর মারা খাইবেন, সবচেয়ে বাজে রাউটার। তো রিজন ওয়ান অ্যান্ড অনলি এইটা আমার কেনার পিছনে বাংলাদেশে আফটার সেল সার্ভিস সম্পর্কে তো আপনারা জানেনই। তো মার্কিউসিসের বাংলাদেশ অফিসিয়াল ডিস্ট্রিবিউটর অথবা সার্ভিস সেন্টার দিতেছে গিয়ে এক্সেল সার্ভিস। তো রিসেন্টলি আমার MR60X নিয়ে ঝামেলা হওয়ার পর তাদের সার্ভিস সেন্টারে যাওয়ার পর ওইটি আপনাকে চেঞ্জ করে দিচ্ছে। তাদের সার্ভিসে ভাই মাথা নষ্ট হয়ে গেছে আমার, এই জন্য আর কি এই মালটা নিয়ে এলাম। যদি কোনো সমস্যা হয় 1-2 ভিতরে রিপ্লেস পাবো। আর বাকি কথা একটু শেষে বলতেছি আপনাদের। এটার বর্তমানে প্রাইস 900 টাকা থেকে শুরু করে মোটামুটি 1100 টাকার ভিতরে পাওয়া যায়, দারাজ, স্টার্টআপ, অফলাইন, অনলাইন সব জায়গা মিলেই আর কি। তো এইটা আমি কিনছিলাম বরিশাল কাকলিমোড় শাহিন কমপ্লেক্সের লাক্সারি টেকনোলজিস থেকে, মানে অফলাইনে। তো তাদের কাছে এই রাউটারটা এখন যদি কিনেন বরাবর 1000 টাকায় নিতে পারবেন। বরিশালে যারা আছেন ভাই, আপনারা রাউটার কেনার আগে তাদের সবটা একটু চেক করে নেন। এছাড়াও এটা অনলাইনে আপনার দারাজে পাওয়া যাইতেছে টিপি লিঙ্কের অফিসিয়াল স্টোরে, যেখানে দাম আছে গিয়ে 1050 টাকা। তো ডিসকাউন্ট লাগাইলে আই থিঙ্ক আপনার 1000 টাকার কমেও পাইতে পারেন। এরপরে কার্টাপে আছে, কার্টাপেও মোটামুটি আপনারা ওই 1000 টাকা বা 700-800 টাকায় পাওয়া যেতে পারে, যেহেতু কার্টাপে ডিসকাউন্ট চলে। তো ওভারঅল আপনারা একটু সব জায়গায় আতাই মাথায় দেখেন, যে জায়গা কম প্রাইসে পান সে জায়গা থেকে কিনে নিয়েন। লেটস আনবক্সিং ফার্স্ট। অনেক ছোট্ট একটা বক্স, এটার ভিতরে থাকছে ক্যাট 5-এর একটা RJ45 কেবল অ্যান্ড 5 ভোল্টের একটা চিকন পিনের অ্যাডাপ্টার। থাকছে আমাদের মেইন মার্কিউসিস M306 ডিভাইসটা। তো যেহেতু আমার মেইন পারপাসই হচ্ছে গিয়ে সেকেন্ডারি রাউটার, তার জন্য এই মালটার ভিতরে অবশ্যই রেঞ্জ এক্সটেন্ডার থাকতে হবে। মানে আমি চাইলে তার দিয়ে চালাইতে পারবো, তার না ছাড়াও যেন চালাইতে পারি, যেটা এটার ভিতরে আছে। আর এছাড়াও আছে এইটাই 5 dBi করিয়া 3টে ইঞ্জিনিয়ার, যেটাও আর কি খুবই গুরুত্বপূর্ণ রেঞ্জের জন্য। আর এছাড়াও ভাই এইটাতে ফিচার হিসাবে থাকছে QoS মুড, মানে হাই প্রায়োরিটি ডিভাইসগুলো দেওয়া যাইবে। এরপরে গেস্ট নেটওয়ার্ক, IPv6। তাছাড়াও এটাতে কিন্তু ভাই আপনারা অ্যাপ কন্ট্রোল করতে পারবেন, যেটা দেখে আমি মোটামুটি সারপ্রাইজ হয়েছি, কারণ অনেকেই আসলে ওয়েবসাইটটা বোঝে না, অ্যাপসে জাস্ট 1-2 ভিতরে কন্ট্রোল করতে পারবেন। আর এটাতে ফার্মওয়াল আপডেটও আছে, মানে আপনার ম্যানুয়ালি করে আপডেট দিতে হবে। তো বাজেটে যেসব ফিচার থাকার কথা একেবারে এই রাউটারটায় সব কিছুই মোটামুটি আছে। আর এটা থাকছে 3টা ল্যান্ড পোর্ট 100 Mbps এর, একটা 1 পোর্ট এটাও 100 Mbps এর, 5 ভোল্টের একটা পাওয়ার অ্যাডাপ্টার থাকছে, কিন্তু ওইটা হইতেছে গিয়ে চিকন পিনের। তো এইটা ব্যবহার করতেছি গত 5 থেকে 6 দিন যাবত এজ এ সেকেন্ডারি রাউটার হিসেবে। তো এটা থেকে আমি এই 5-6 দিন এক্সপিরিয়েন্স কেমন পাইছি। আর তাছাড়াও বড় কথা হইতেছে, আপনারা যদি এই প্রাইমারি রাউটার হিসেবে এটা কেনেন সেক্ষেত্রে কীরকম এক্সপিরিয়েন্স পাবেন। জয় বাংলা। ওকে, এই জায়গা হইতেছে আমার মেইন রাউটার। এই যে এখন কাজ চলে এর লগে আর কি, রাউটারটা এই জায়গা আছে MR80X। আর এই জায়গা দিয়ে উপরেরতে ক্যাট 4-এর একটা কেবল গেছে, যেটার বয়স হয়েছে প্রায় 2 থেকে 3 বছরের উপরে। তার জন্য খেয়াল করলাম স্পিডও রেগুলারের চেয়ে তুলনামূলক কম আসে অনেকটা। এই পর্যন্ত এই জায়গাতে ওই গেছে, এরপরে ওই জায়গা ঢুকছে। এজ এ 2.4 GHz রাউটার এই জায়গায় গেছে গিয়ে ক্যাট 4-এর কেবল লাগাইছি প্রায় 30 মিটারের মতো। এই লেগে আর কি স্পিডটা কম পাইতেছে, নাইলেও মোটামুটি আপনার BDIX এর র স্পিডটা 70-80 Mbps পাওয়ার কথা আসলে, বাট ওই জায়গায় আপনার 15-20-25। তবে এজ এ সেকেন্ডারি রাউটার হিসাবে ভাই একটা ফোন চলবে ওই জায়গায়, ওইটা নিয়ে আর কি তেমন কোনো প্যারাই হইবে না। আর মহিলা মানুষ চালাইবে তো বুঝেনি। রেঞ্জ মোটামুটি ভালোই, আপনার 5টা 5 dBi ইঞ্জিনিয়ার আছে। তো লাইনটা হইতেছে গিয়া রাউটারটা হইতেছে গিয়া আমার ওই ঘরের ভিতরে
তো ঘরের ভিতরতে এই জায়গাতে আপনার মোটামুটি 1-2 লাডি পায় 10-20% রেঞ্জ। এই জায়গায় স্পিড পাওয়া যায় শেষ মাথায় আনুমানিক 1 লাডি কিংবা 2 লাডি, আর এই 1-2 লাডিতে মাঝে মাঝে একটু কম চলে, তবে মোটামুটি 500-600 কেবি পাওয়া যায়, যেটা দিয়ে ইউটিউব ঘুরে ঘুরে আবার কতক্ষণ পর মনে করেন একটানে অনেক দূর চলে যায়। তো সব মিলেই আসলে সেকেন্ডারি রাউটার তো ঘরের ভিতরেই চালাইবে, এর লেগে আর কি প্যারা হবে না। তবে রেঞ্জ নিয়ে আই থিঙ্ক কিছুটা প্রশ্ন থাকলেও থাকতে পারে। তো এতদিন আমি অ্যাজ এ সেকেন্ডারি রাউটার হিসেবে চালাতে যাইয়া কোনো সমস্যায় পড়ি নেই। তবে এই যে গ্রুপে আপনাদের সমস্যার কথা, ভাই একদম বাজে রাউটার, কত নিচে দাম, আমি 18 সাল থেকে ব্যবহার করতেছি, সমস্যা পাইতেছি না, মানে মিশ্র প্রতিক্রিয়া, মানে বেশিরভাগই আর কি ভালো না। আমি পোস্টের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নিয়েন। এখন জিনিসটা হয়েছে কি, মানে আমি জানি না মার্কাসিসের মানুষের কত রাখ। এইটা হইতেছে মার্কাসিসের MW302 অথবা 1, এটা মোটামুটি 12-13 বছর আগের একটা রাউটার। আমি প্রাইমারি রাউটার হিসেবে এইটা মোটামুটি 1 বছরের উপর ইউজ করছি। এরপরে একটু চুলপাকনামি করছিলাম, ইউপিএসে 5 ভোল্টের জায়গায় 12 ভোল্ট লাগাই দিছি, তারপরে তার চলে না। তবে এজ এ যদি আপনারা প্রাইমারি রাউটার হিসেবে কিনতে চান ভাই, আমি যেহেতু আর কি এই মডেলটাই 1 বছর ইউজ করছি, তাইলে আপনারা এত চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন। তবে সমস্যা হয় কি, বেশি ডিভাইসগুলো একলাগ ইউজ করতে পারবেন না। লাইক আপনি 3-4টা ফোন, একটা কম্পিউটার, 2টা কম্পিউটার বা সাইট কালেকশন যদি ইউজ করেন, সেক্ষেত্রে কোনো রকম প্যারা হবে না ভাই। আর যদি কোনো সমস্যা হয়, এক্সেল সার্ভিস বাংলাদেশে আছে, অন্তত আমি আপনাদের একটু বিশ্বাস আশ্বাস দিতে পারি। তো যারা আর কি ভিডিও দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে এসেছেন, আমি আপনাদের বলে রাখি, রাউটারটা যদি কেনা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকেন অথবা কিছু জানার থাকে বা আমার ভিডিওতে কোনো পার্ট চলে মিসিং গেছে, আপনারা ভাই একটু কমেন্ট সেকশনে জানাতে পারেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন ফেসবুকে, ওইখানে মোটামুটি অ্যাক্টিভ আছি, সব তথ্যগুলো আপনাদের জানাতে চেষ্টা করবো।